কালকে তো ইঞ্জেকশন দিয়ে আসা হলো, তারপরে এখন সকাল তো অনেক হয়েছে, এখন বাজে সকাল 11টার মতো, এখনো উঠতেছে না সে। মানে কি প্রচণ্ড নাকি ব্যথা, কালকে রাতে থেকে বলতেছিল, এখন জ্বর আসছে কিনা সেটা দেখার বিষয়। মানে সারা রাত খালি এদিক ওইদিক এপাশ এপাশ করে কাটাইছে। মানে আসলে যে ইঞ্জেকশন দিছিল আসলে সেই মহিলাটা আসলে মানে ঠিক বুঝতে পারছে কি না, মানে মানে মনে হয় প্রপার ইঞ্জেকশন দিতে পারে না। কারণ আমি দেখছি যে সে একেবারে মানে সে পিছনের সাইডে দিয়ে এই মাসেলসের নিচে, কোমর নিচে সে আরও নিচে দিয়েছিল। তো আমি দেখেছিলাম, তো আসলে পিছন থেকে আমি সচরাচর বুঝতে পারিনি। তা আসলে কি সমাচার সেটাই বুঝতেছি না। আসলে আরেকটা সমস্যায় সৃষ্টি হলো, এখন হাড় এমন, সে কালকে রাতে দেখাচ্ছিল যে এমন একটা জায়গায় মনে হচ্ছে হাড়ের জায়গায় নাকি, মানে ঠিক বুঝতেছি না। তো দেখি সম্পূর্ণ কি অবস্থা তোমার। হ্যাঁ, কি কি ব্যথা? মশারির ভিতর থেকে বের হতে যাচ্ছে না, ব্যথা প্রচন্ড। হুম, ব্যথা এদিক থেকে ওদিক করতে পারতেছি না, এই সাইডটা ব্যথা হয়ে গেছে। ওই ফুটটা ব্যথা হয়ে গেছে, তাই মশারির ভিতর তো বাইরে থেকে যাইতে পারি না। কোন সাইডে ব্যথা হয়েছে? এদিকে এই জায়গাটা। ও, মানে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে আসলে। আমি আসলে ইঞ্জেকশন দিতে পারি, তো ডক্টর সবসময় বলছিল যে আপনি দিবেন না, আপনি দিবেন না, প্রপার লোকের দ্বারা দেওয়াবেন। তাই এখন প্রপার লোকের দ্বারা যে এখন কী অবস্থা আল্লাহ জানে, আমাদের বাংলাদেশে যে সমস্যা। তো যাই হোক, এখন কী করবো, আর উঠো না, পেন কিলার খাওয়াটাও কিছু করার নাই। আসলে আমরা তো আসলে এইভাবে বুঝি না, কিছু করার নাই। এখন আবার ইঞ্জেকশনটা সে এত দেরিতে দিছে, খুব মানে আমার সামনেই সব কিছু। কত ইঞ্জেকশন এত তাড়াতাড়ি দিছিল যে মহিলাটা, মানে সিস্টারটা। তো ওইটা এরকম করে শুতে পারি না, এরকম করে শুলে ব্যথা লাগে, এরকম করে কোনো রকম করে শুয়েছি। তো গতদিনে ইঞ্জেকশন ব্যথা করেনি না? না, ও আসলে মানে গতদিন ইঞ্জেকশন আসলে কীভাবে দিছিল, চট করে চট করে। আর এ তো অবশ্য আমাদের সামনেই, মানে ওই যেহেতু ইমার্জেন্সি একটা রুমে রুগী ছিল, সামনেই কিন্তু ইঞ্জেকশনটাকে সে কিন্তু মানে মিক্স করলো, প্রপারলি সব কিছু করলো। কিন্তু গতদিনটা খালি ঢুকলো আর বেরোলো, সে যে আসলে ইঞ্জেকশন কী করছে সেটাই বুঝি নেই। কারণ গতদিন আমাদের সন্দেহ লাগতো, আর আজকে কালকে যে ইঞ্জেকশনটা দিল সেটা অবশ্য সে মিক্সটা ঠিক মতো মানে করলো না। আবার আমি ছিলাম একটু দূরে, দেখি যে ইঞ্জেকশনটা ঠিক মতো যাচ্ছিল না, পরে অনেকক্ষণ ধরে মাসাজ করলো। ইঞ্জেকশনগুলো তো মাসাজ করার কথা না, কিন্তু সে মাসাজ করেনি। আমার মনে হয় এটা হাড়ের কাছাকাছি বা এমন একটা জায়গায় দিচ্ছে। মাঝে মাঝে এমন ইঞ্জেকশন দিয়ে ফেলে যখন ব্যথাটা বেশি করে, হয় না? এমনি সময় হ্যাঁ, হতো এরকম, হ্যাঁ, এমনি সময় হয় অবশ্য, মানে কোনোদিন ইঞ্জেকশনটা এমন দেয় ব্যথা তখন হয়। আমি ব্যথা যেরকম তো করে। ব্যথা হইতো না, এরকম ব্যথা হইতো, আবার হয় না আসলে, মানে মানে জায়গা মতো ঠিক মতো না। আসলে উনি এর আগে যদি সে হতো এক্সপার্ট হ্যান্ড দিতে, আসলে আমার অনেক সময় খুব সুন্দর ইঞ্জেকশন হইতো যে ব্যথা হ্যাঁ, করতো না, আবার কোনোদিন কোনো অনেক সময় ব্যথা হয়ে করতো। যেত তো কিন্তু, এটা অবশ্য হাতে। আবার কালো হয়ে যেত, রক্ত হ্যাঁ, হ্যাঁ, জমাট হ্যাঁ। হয়ে যেত। তো ঠিক আছে, উঠো, কি করবো, আর জীবন তো চলবেই। ভিডিওটা উঠতে তো হবেই, আমার তো আর কেউ কেউ নাই যে করে খাওয়াবে। তা ঠিক আছে, তোমাকে তো আমি দেখি কত হেল্প করা যায়। হুম। তো ঠিক আছে, ওঠার চেষ্টা করো। কোনো রকম ঘুম থেকে উঠলাম, উঠে একটু নাস্তা কিছু খাইতে তো হবে, খিদা লাগছে আমার। তো আজকে কিছু করতে পারতেছি না, সেই জন্য বললাম যে ম্যাগি নুডলস এমনি সিম্পল, আর কিছু ছাড়া এমনি রান্না করতেছি। ডিম কিছু দিইনি, আর ডিম সিদ্ধ করা ছিল, সেই ডিম সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা ঝোল ঝোল রাখবো, স্যুপের মতো করে। এই ম্যাগি নুডলসটা প্যাকেটটা কাটলাম, বড় একটা প্যাকেট ছিল। তো এই বড় প্যাকেট কিনলে একটা ঝামেলা যে একসঙ্গেই মানে ফুটানো থাকে। যে দেখুন প্যাকেটের ভিতরে নুডলসটা কোনো আলাদা করে যে প্যাকেট করে দিবে সেটা দেয়নি, আর হলো একসঙ্গেই দিচ্ছে। অনেক ঝামেলা লাগতেছে, মানে প্যাকেটটা খুললেই যেন গোটাটাই নষ্ট, এরকম একটা অবস্থা। আর একসঙ্গে এই যে মশলাটা দিচ্ছে।
এখন এটা মনে রাখতে হবে। এটাই হলো ঝামেলা, যে একটা প্যাকেট খুললেই এটা ভালোভাবে এটাকে ইনটেক না করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এখানে গরম পানি আর লেবু দিয়ে করে নিচ্ছি, যেটা খাই ওই করে নিলাম। সকালে এটা খেলে ভালো লাগে, যদিও এখন সকাল তো আর নাই, অনেক বেলা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে দেখেন আমি নতুন স্টাইলে এখন খাওয়া দাওয়া আর কি, কারণ ওর তো ইঞ্জেকশন দেওয়া তো অসুস্থ। তো এখন দেখেন এই নাস্তা কিন্তু আমি কিন্তু নুডলস একটু কম পছন্দ করি। একবার খাইছি ভাল লাগে। তো এখন ডিম সিদ্ধ আর নুডলস, এটা তো ওদের দেখাইছে। আর এই যে কলা ছিলে খাবো, হেভি হেভি টেস্টি হবে আশা রাখি। তো নুডলসটা একটু খেয়ে দেখি, না খেলে তো বোঝা যাচ্ছে না। ভালো। ম্যাগি সবসময় ভালো, কারণ ম্যাগির একটা মশলা থাকে, আবার একটু মেজারমেন্ট করে লবণ টবণ দিলে ভালো হয়। ভালো হয়েছে মোটামুটি। এখানে রান্না করতেছি মাংস। এখানে সব মশলা দিয়ে একবারে মেখে নিচ্ছি, হাতে একবার মেখে নিচ্ছি। মশলা সব দেওয়া হয়েছে, শুধু পেঁয়াজ দিইনি আর গরম মশলা দিইনি, আদা রসুনটা এখানে দেওয়া হয়নি, দিয়ে দেবো আর কি। এখন প্রেশার কুকারে এগুলো দিয়ে দিচ্ছি আগে। তো আজকে আমাদের ছুটির দিন, সেজন্য আর কি মাংস রান্না হচ্ছে। এমনিও হয়, ছুটির দিন বলে হয় না তার কথা না। সব কিছু দিলাম। আর এইখানে একটা মিক্সড সবজি রান্না করছি আজকে। ফুলকপি, তারপরে পেঁপে, বরবটি, পুঁই শাক, টমেটো, সব কিছু দিয়ে একটা মানে সবজি রান্না করছি। তো এখানে দুটা শুকনা মরিচ পুড়ে নিব, কিছুর মধ্যে না, মানে হাতে রেখে এমনি একটু পুড়ে নিব। একটু আলু ভর্তা করব। শুকনা মরিচ দিয়ে খেতে ইচ্ছা করছে। ঝাঁজ একটা, মানে এখন হাঁচি শুরু হয়ে যাবে। এই যে আলু ভর্তা করতেছি, শুকনা মরিচ দিয়ে পড়লাম, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভর্তা বানাচ্ছি। আলু ভর্তা এরকম খেতে ইচ্ছা করছে। আলু ভর্তাটা আমাদের বাসায় অত হয় না, আমরা ইচ্ছা করে খাই না, আলুটাই একটু কম খাই। আর এদিকে বর গেছে নামাজ পড়তে। আজকে হলো জুম্মাবার, মানে শুক্রবার আজকে। তো আজকে নামাজ পড়তে গেছে, এখন ফিরবে। আজকে সকালে আমরা সকালটা কিছু খাইনি, তো এই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করতেছে যেন এসে খেতে পারে। আজকে নামাজ পড়তে যায় আর আসেনি, এখন বাজতেছে 4টা। ময়লা বাইরে রাখতে বলছে। কিসের ময়লা? এই যে আজকে পার্টি হলো, পার্টি থেকে আসলাম। দরজা লাগা। পার্টি হলো এই যে অষ্টব্যঞ্জনে। তুমি নামাজ পড়তে গেলা, তুমি আসতেছো এখন 4টার সময়, তোমার কোনো জ্ঞান আকেল আছে? আমি নামাজ কি বলেন খাবার দাবার রান্না করলাম তাড়াতাড়ি আজকে, আমি অপেক্ষা করে আছি। আমি বল, আমি খাইতে চাই না, আমার জোর জবরদস্তি করে তুমি কেন চলে গেলা? এটা আসেন তো আসেনি আমার। মানে আমার বরটাকে নিয়ে না, মানে ভারী মুশকিল। মানে একজন যদি কেউ কিছু বলে না করতে পারে না, যে কোনো ব্যাপারে এরকম করে। বহুদিন পর। বহুদিন পর, মানে কি বলবো, আমি চিন্তায় চিন্তায় হয়ে আছি, তখন থেকে আসে না, কোনো কিছু খবর নাই। এই যে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করো তুমি। অষ্টব্যঞ্জনে খাওয়া দাওয়া, লোক খাওয়া দাওয়া করলাম, দেখাই দিলাম প্রমাণ। আজকে হলো দুপুরের মেনু হলো স্পেশাল ছুটির দিনের। এখানে হলো মাংস ভুনা রান্না করছি, আর হলো এই যে এখানে হলো মিক্সড একটা সবজি, সব রকম সবজি, এখানে 4-5 পদের সবজি দিয়ে একটা সবজি রান্না করছি।
আর এই যে ভাত তো ভাত থাকেই, আর হলো এখানে হলো আলু ভর্তা, আর সঙ্গে আছে আম ডাল। আজকে দুপুরে রান্না করছি এই যে এখানে ভুনা মাংসের লাল ঝোল, আর হলো এখানে মিক্স সবজি, ভাত, আর হলো আলু ভর্তা।